আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমার নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকে একটু মাঠের দিকে যাচ্ছিলাম। এখন 8টা মতো বাজে সকাল, কিন্তু চারিদিকটা একদম ভীষণ রোদ। মার্চ মাসের রোদ বলে কথা। এই মাঠটা আমাদের বাড়ির পিছনের দিকে মূলত। মাঠে যাওয়ার রাস্তাটা দেখেছেন? পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে। আসলে এই মাঠে যাওয়ার না অনেকগুলো রাস্তা আছে, ঘুরে ঘুরে যেতে হতো, অনেকটা সময় লাগতো। ওই জন্য আমরা এই শর্টকাটটাই নিয়েছি। এখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে আর কি। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এখানে প্রচুর পুকুর আছে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো, গ্রামের দিকে না পুকুরের, সব পুকুরের ওরকম নাম থাকে বলবো না, কিন্তু বেশ কিছু পুকুরের না সুন্দর সুন্দর নাম থাকে। যেমন আপনি আমার বাম সাইডে যে পুকুরটা দেখতে পেলেন, ওর নাম বড় পুকুর। ওর আয়তনে বড় হওয়ার কারণে ওই রকম নাম হয়তো বা, আমি জানি না। ওর নাম বড় পুকুর। যেতে যেতে দেখলাম এই যে গাছের ওপর থেকে কিছু ওই মূল বা ঝুড়ি বলতে পারেন, ওই ঝুড়িগুলো ঝুলছে। চলুন একটু পা চালিয়ে যাই। রোদে মনে হচ্ছে গাটা একদম পুড়ে যাচ্ছে। এবার একটু দেখুন, ওইখানে আমার ডান সাইডে দেখা যাচ্ছে না, ওই একটাই বাড়ি। এই পুরো জায়গাটাতে একটাই বাড়ি, মাঠের মাঝখানে। মানে আসলেই এটা ওদের সাহসের প্রশংসা করতে হয়। এখন আমার দুই পাশে দেখুন, দুটো পুকুরে কচুরিপানা শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। এদেরকে দেখলেই বোঝা যায় যে সত্যি সত্যি রোদের তীব্রতা কতটা। এই দুটো পুকুরের না মজার নাম আছে। এই দুটো পুকুরের একই নাম, এরা হচ্ছে কুনি। এবার হচ্ছে আমরা দেখুন একদম সরু পথ দিয়ে যাচ্ছি, চারিদিকটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটুখানি দেখানোর জন্য। এখানে একটা মজার জিনিস আছে, যেমন হচ্ছে আমরা যে পটল খাই, এই পটল না যেমন হচ্ছে মাটিতে গড়িয়ে গড়িয়ে চাষ হয়, তেমন পটলের ভাড়া টাইপের দেয়া হয়। আপনাকে আমি সেটাই দেখাবো বলে নিয়ে এসেছি মূলত। যেতে যেতে দেখলাম একটা আমের গাছ, বেশ ভালোই গুটি ধরেছে আমের। পুরো গাছটা একদম ভর্তি হয়ে আছে। গাছটা খুব একটা বড় নয় আয়তনে, কিন্তু গুটি বেশ ভালোই ধরেছে। এই যে সামনের এই ক্ষেতটাই আমাদের গন্তব্য, এটাই আমাদের ক্ষেত। এটা অ্যাকচুয়াল পটলের ক্ষেত, কিন্তু এখানে বিভিন্ন সবজি আছে, অনেক রকম সবজি আছে। এটা পটলের গাছ। আর এই যে ভাড়াটা দেয়া হয়েছে, ভাড়া দেওয়ার কারণ হলো পটলগুলো না মাটিতে থাকলে অনেক সময় দাগ হয়ে যায় আর ছোট হয়, কিন্তু যখন ভাড়াতে উঠে ওগুলো ঝুলে ঝুলে থাকবে, তখন ওগুলোতে মাটির সংস্পর্শে এসে দাগটাও হবে না। সাদা সাদা যে দাগগুলো হয় পটলের, ওটা মাটির সংস্পর্শে এসেই হয়। এখানে সেই রিস্কটা থাকবে না, আর পটলগুলো বড় হবে। এই যে দেখুন বরবটি গাছ, আমরা আজকে এই বরবটিই তুলতে এসেছি। ওখানে একটু কষ্ট করে ঢুকে ঢুকে বরবটিগুলোকে তুলতে হবে। এখানে ছিল, এগুলো হচ্ছে বিটের গাছ। বিট খুব একটা বেশি নেই, বাড়িতে খাওয়া হবে এরকম অল্প কয়েকটা পরিমাণে দেয়া আছে। পুরো ক্ষেতটা এভাবেই বাঁশ আর সুতো দিয়ে ভাড়া দেওয়া হয়েছে। এখানে দেখুন ওই ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে না, ওগুলো ঝালের গাছ। ঝাল মূলত আমাদের ক্ষেতে যে ঝালগুলো হয়, আমরা কি করি জানেন তো, একসঙ্গে তো অনেক পরিমাণে ঝাল হয়, আমরা সেগুলোকে শুকিয়ে রেখে দিই। এগুলো পেকে যাওয়ার পর শুকালে তো খুবই ভালো, লাল রঙটা চলে আসে, কিন্তু না আসলেও আমরা শুকিয়ে রেখে দিই, ওটা দিয়ে খুব ভালো কাজ চলে যায়। আমি এখানে একটু বরবটি তুলছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এক হাত দিয়ে বরবটি তোলা একদম ভালো হচ্ছিল না, ফুলগুলো পড়ে যাচ্ছিল। কিন্তু আমি আপনাকে দেখানোর জন্যই মূলত টানা হেঁচড়া করে করে তুলছি। দেখুন তুলতেই পারছি না, নখ দিয়ে আটকিয়ে আটকিয়ে তোলার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমি ভাবলাম যে এগুলো একটু রেখে আসি। অনেকটা তো আমি এক হাত দিয়ে ধরতে পারবো না, দুই হাত হলে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে সুন্দর তোলা যায়। আমি তারপরে হচ্ছে এখানে কিছু বরবটি তুলছিলাম। অনেক ছোট ছোট বরবটি আছে, সরু সরু। আর আমাদের বরবটিতে না দেখলাম ভীষণ পোকা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি যে এগুলোতে বিক্রি করার মতো হবে। আমরা ভেবেছিলাম আমরা বাড়িতে খেয়ে শেষ করে দিতে পারবো, ওই জন্য খুব একটা বেশি স্প্রে করা হয়নি। সেই জন্য দেখলাম কিছু পোকা হয়েছে। এই তো বরবটি তোলা মোটামুটি শেষ হয়েছে। এতগুলো বরবটি খাওয়া যায় বলুন বাড়িতে? ওই জন্যই এই দেখুন বরবটির বেশ কিছু ফুল আছে সুন্দর। আর এখানে সাদা সাদা সরু সরু কচি বরবটিও আছে। ফুলের বরবটি না খুব দ্রুত বেড়ে যায়। ধরুন এই বরবটিগুলোই যদি কালকে সেচ দেওয়া হয়, আপনি পরশু দিনই এই বরবটিগুলোকে তুলে
বিক্রি করে দিতে পারবেন। মানে অ্যাকচুয়াল বলা যায় যে এগুলো 2 দিনের মধ্যেই মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে যায়। আমি এখানে একটুখানি কাজ করব। আসলে এই যে গাছগুলো, পটলের গাছ যেগুলো মাটিতে গড়িয়ে গড়িয়ে আছে, এই ভাড়াগুলোতে দেওয়া হয়েছে যাতে গাছগুলো ওপরে উঠে বাড়ে। ওই জন্য এরা যেগুলো নিচে আছে এইগুলোকে একটুখানি এদের সঙ্গে ধরিয়ে দিতে হবে। সুতোগুলোর সাথে একটু আটকিয়ে দিলে ওরা বেশ সুন্দর উঠে যাবে। 2-1 দিনের মধ্যে ওদের যে আংশি আছে ওগুলোকে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে সুন্দর উঠে যাবে। তো এই কাজটাই আমি একটুখানি করব। ঠিক আছে, চলুন আমি কাজটা একটু শেষ করে নিই, দ্রুত বাড়ি যেতে হবে। একদম এই রোদটা নেওয়া যাচ্ছে না, তার উপর রোজা চলছে, আপনারা জানেন, গলাটা একদম শুকিয়ে আসছে। আজকে ব্লগটা না এই পর্যন্ত থাক। আপনি ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সঙ্গে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে।